জাতীয় ফল মেলা 2025 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ামতপুর নগর কর্তৃক আয়োজিত উদ্বোধন হয়ে গেল, শুভ উদ্বোধন হয়ে গেল। আমাদের তিন ফল স্যার, এই তিন ফল এখানে হচ্ছে হাজিরা বাইরে গেলে এটা হচ্ছে প্রসেস করে নিয়ে প্রসেস করে মুরব্বা করে খায়। ড্রাগন আছে স্যার, ড্রাগন কয়েক রকমের 3-4 রকমের ড্রাগন আছে। তার ব্যক্তিগত জমিতে রোপণ করে সেক্ষেত্রে প্রত্যেকটা গাছ প্রতি আমরা 60 টাকা করে আর্থিক সহযোগিতা করি। আমার মাকে আমার দেশ গর্ব সবুজ বাংলাদেশ, আমরা সবুজ বাংলাদেশ গড়ার করতেও কিন্তু আমরা হেরে যাচ্ছি। আমরা বেসিক ট্রেনিং অ্যাওয়ারনেস বিশেষ করে যেটাতে হরমোন অ্যাপ্লাই করবেন ওইটার কালারটা বিকৃত হয়ে যায়, ওয়েটও বেশি হয়ে যায়, কালারও বিকৃত হয়ে যায়, বড় আর এই জাতগুলো আমরা মোটামুটি আমাদের এখানে একটা প্লট আছে, 16 বিঘার একটা প্লট আছে, ওইখানে আমরা বেশ কিছু ডেমনস্ট্রেশন আকারে নতুন নতুন জাতের ডেভেলপ করছি। তবে আমরা এক্সপোর্ট নিয়েও কাজ করতেছি, তবে সাপার থেকে আমাদের বিগত সম্মানিত সুধী, আজকে আমাদের ফল মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আমাদের আজকে এই ফল মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। আজকের এই অনুষ্ঠানটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা অনুষ্ঠানটি উদ্বোধন করা হলো। এখানে বিভিন্ন দপ্তরের আমাদের এসিএম মহোদয় আছে, ওসি মহোদয় আছেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন, সাংবাদিক বন্ধু আছেন, কৃষক আছেন, আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং সকলে মিলে আমরা সেই মেলা উদ্বোধন করলাম। এটা হচ্ছে যে আমাদের নিয়ামতপুরে যে বিভিন্ন জাতের ফল উৎপন্ন হয় সেটা হয়তো অনেকেই জানে না। আমরা আজকে এই মেলার মাধ্যমে এখানে অনেকে জানানোর চেষ্টা করতেছি এবং আমাদের প্রচারণাটা 3 দিনের প্রচারণা, 3 দিন অব্যাহত থাকবে। 3 দিন যদি এই মেলা চলে তাহলে এই মেলার আমাদের বিভিন্ন জাতের আম, আমরা এখানে প্রায় 5 প্রকারের আমের জাতের ঘটিয়েছি। এই আমগুলো স্থানীয় লোকেরা দেখবে, নিজেরা চাষে উদ্বুদ্ধ হবে এবং খাবে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমি যদি একটু কথা বলেন। অনেক ধন্যবাদ। কৃষি ডিপার্টমেন্টের আপনার নিয়ন্ত্রণাধীন আমাদের উপজেলা থেকে আজকে ফল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে 3 দিন অনুষ্ঠিত হবে। আমার প্রত্যাশা থাকবে যে নিয়ামতপুরবাসী উক্ত মেলায় আসবে, আপনার জন্য সাধারণের জন্য এটা ওপেন থাকবে। আপনারা আসবেন, আপনাদের দেশি ফলগুলো সম্পর্কে ধারণা নেবেন এবং কোন ফলের কোন পুষ্টি, আশা করি যে আমাদের স্টলে যারা আছে তারা সেটা ভালোভাবে বলতে পারবে। আর আমি স্টলগুলো পরিদর্শন করলাম, দেখলাম ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে আমাদের একটা ফিচার, ভালো একটা ফিচার আছে। আমি প্রত্যাশা করবো আজকে না হোক, আজ থেকে 5-10 বছর পর ব্যানানা ম্যাঙ্গোটা আমাদের ব্র্যান্ডিং হবে। সবাই নিয়ামতপুর নামেই, নিয়ামতপুর মানেই যে ব্যানানা ম্যাঙ্গো সেটা সম্পর্কে একটা ধারণা পাবে। আমি অত্র উপজেলার আম চাষিদেরকে বলবো যে যেহেতু ব্যানানা ম্যাঙ্গো চাষে আমাদের সুযোগ সুবিধা রয়েছে, আপনারা এই আমটি বেশি বেশি চাষ করবেন এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।